अरे भैया भैया তিন বন্ধু মিলে কি লাগিয়েছে দেখো, মানে কুচবি এখন আবার বটি দিয়ে কেক কাটা হবে, মানে সত্যি পারে এরা, মানে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এইরকম করেই তিন বন্ধু কেন আরো সবার সঙ্গে একদম মিলে মিশে থাকাটাই ভালো। দরকার নেই সেই রকম ফ্যামিলি যেই ফ্যামিলিতে মা বাবা এরকম করে। মা বাবার হচ্ছে মানে এরকম আর কি, সত্যি মানুষ চেঞ্জ হতে টাইম লাগে না, কিন্তু মা বাবা এটা মানা যায় না। তবু এরা হাসি ঠাট্টা করে জিনিসটাকে প্রেজেন্ট করেছে দুই বন্ধু মিলে, খুবই ভালো লাগছে। এবং কি জানার নামটা, ছোট্ট ছেলে এবং ওই তুষার, খুবই ভালো লাগছে। দুজনা মিলে ভালোভাবে তার জন্মদিন সেলিব্রেশন করেছে, খুব ভালো। হ্যাঁ দেখো কেমন হাসি ঠাট্টা করছে, এটাই কিন্তু সঙ্গে যাবে, অন্য কিছু যাবে না সঙ্গে। ওই যে বললাম সম্পত্তি, তারপরে টাকা পয়সা গয়নাগাটি এইগুলো কিন্তু যাবে না। যেটা রনের দিদি তার ভাইকে মারার চেষ্টা করছিল, তাকে শেষ করে তাকে মানে তাকে শেষ করে তার জায়গাটা নেওয়ার চেষ্টা করছিল। নিয়ে নে ভাই, নিয়ে নে, তুই সম্পত্তি সব নিয়ে নে, তুই সম্পত্তি বুকে নিয়ে ওখানেই থাকিস, ওখানেই যেন তোর দুটো ছেলে মিলে ওখানেই হচ্ছে কপর মব্বর দেয়। এখন বলছি না, ওই পরে দুটো ছেলে নিয়ে ওই তোর ওই বাড়িতেই যেন হচ্ছে ওই বটি দিয়ে এমনি মারতে গেছিলি, তোদের তো পাশে পুকুর আছে, আমিও বলবো জল সমাধি দিতে, আর না হলে হচ্ছে কব্বরটা তোর যেন ওই বাড়িতেই দেয়, যখন তুই বয়স হবে তুই মরে যাবি, বুঝতে পারলি? জানোয়ার মেয়ে ছেলে। এইগুলো এমনি এমনি বলি না আমরা, এমনি এমনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ধোলাই পাছাড় হবে, ধোলাই হবে, ধোলাই। কার কার ধোলাই হবে নিশ্চয়ই জানো। হ্যাঁ, প্রীতির দিদির, আর সরি প্রীতির হচ্ছে এক্স বয়ফ্রেন্ডের আর রনের দিদির। বটি, বটি রাক্ষসিনী, বটি রাক্ষসিনী। সত্যি বটি রাক্ষসিনী নামটা কিন্তু দারুণ হয়ে গেছে, এমনি এমনি হয়নি। তার মানে দেখলে তো সত্যি, আমি ওই ওই জিনিসটা দেখেছিলাম না, ছোট্ট ছেলের ভিডিওতে দেখলাম। ওর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করাই আছে, কিন্তু ওর চ্যানেলে দেখলাম আমি এই যে এখান থেকে কেটেছিল না, মারাত্মক কাটা কেটেছিল, কিন্তু এইটা যে ওর নামে দোষ দেবে ভাবো, এমনি 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 লেগে যায় বটি, এমনি নানা ছোটাছুটি করছিল বটি নিয়ে, তখন লেগেছে, কিন্তু এমনি এমনি লেগে যায় না, এটা কিন্তু মানতেই হবে। চলো ভিডিওটা শুরু করি, অনেক কিছু বলবো, তার সঙ্গে এই বদমাস লম্পট একদম ননদের পুরো ডুপ্লিকেট হয়েছে এ ছেলে, আর ওইটা মেয়ে পিঠির পিছনে পড়ে আছে। এখন তোমার ভালোবাসা উঠলে উঠছে, একদম জল ঢেলে দেবো, বুঝেছো? ওই বুলডোজার নিয়ে গিয়ে তোমার ভালোবাসার ওই ওই যে জায়গাটা খুঁড়ে একদম কলা বাগান পরিষ্কার করে দেবো, বুঝেছো? কলা বাগান একদম পরিষ্কার করে দেবো, তখন বুঝতে পারবে। হ্যাঁ, ঝোল নাই আলু পড়ে আছে। তো যাই হোক, আর অতটা মজা করি না তাই, নাহলে একদম 63 পুরীর মতন, 63 পুরীর মতনই এই রনের দিদি, বললে হবে না আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও, শুধু কান্নাকাটি করতে থাকে, খুব বদমাস, খুব বজ্জাত। চলো ভিডিওটা শুরু করি। প্রথম দেখলাম এরকম বটি দিয়ে কেক কাটা, রন, ছোট্ট ছেলে আর তুষার, এরা মানে কি বলবো, সত্যি এক জায়গায় বন্ধুরা যখন থাকে তখন কিন্তু আলাদাই একটা মুহূর্ত মানুষে কাটায়। সত্যি এইরকম আমরাও করতাম, মানে এক জায়গায় যখন বন্ধুরা থাকে না, সত্যি একটা আলাদা রকম মানে সেখানে একটা ইমেজ তৈরি হয়, খুবই সুন্দর আর বলারই বাইরে। আমি দেখলাম রন বটি দিয়ে কেক কাটবে, মানে কুচবি, ওকে ওই হেসো দিয়ে ইয়ে দিয়ে কাটতে দিবে না। আর ওই যে কথাবার্তাগুলো বলছে, বটি কোথায়, বলছে দিদির কাছে। মানে আমি শুধু হেসে হেসে মরছি, এবং কমেন্ট বক্সে সবাই হেসে হেসে মরছে। বটি, বটি রাক্ষসিনী কোথায় গেল? এই সবাই বলো, বটি রাক্ষসিনী কোথায় গেল? আমরা কিন্তু এখনো পর্যন্ত বটি রাক্ষসিনীকে দেখিনি। সে একবার আইসিইউ থেকে বেরিয়ে একবার অন্তত আমাদেরকে দেখা দিতে পারতো। রোস্টারের হাতে যখন হচ্ছে ভিডিওটা পড়ে যাবে, এবং অনেক কিছু তার হচ্ছে মায়ের কিন্তু চিন্তাভাবনা অনেক কিছু আছে, অথচ আমরা বটি রাক্ষসিনীকে এখনো পর্যন্ত দেখিনি। আমার খুব ভালো লেগেছে বটি দিয়ে কেক কাটা। একজন যাচ্ছে কি বলে ওটা, কি নিয়ে জানো, যে বুলডোজার মেশিন নিয়ে গর্ত খুঁড়তে যাচ্ছে, গর্ত, হ্যাঁ গর্ত খুঁড়তে যাচ্ছে, আর হচ্ছে এ আবার বটি দিয়ে কেক কাটছে, মানে খুঁজবি। যাই হোক, আমাদের রন এই বটি বাবার বটি
রনের ফেমাস হবে তার দিদির বটি। সত্যি হ্যাঁ, তার ছবিটা কিন্তু মারাত্মক। ওই আমি ছোট্ট ছেলের আজকে অরিজিনাল যে ছবিটা সেটা কিন্তু আমি দেখলাম, বেশ কেটে গেছে কাকিমারটার, এখান থেকে অনেকটা কেটে গেছে। সেই কাকিমাও নাকি জবানবন্দি দিবে একদম রনের এগেনস্টে। তার মানে তার দিদির যে মূর্তি যেটা ছিল ধারণা করতে পারবে না, অসম্ভব। প্রাণী বেঁচে ফিরেছে বেচারা, বললে হবে না। প্রথমে খামচি হয়েছে, তারপর লাস্টে গিয়ে বটি তোলাতুলি হয়েছে। আজকে এটা কিন্তু তোমাদেরকে বলেই রাখলাম, তোমরা কিন্তু জানো যে হয়তো আগে মারামারি হয়েছে না, প্রথমে খামচি হয়েছে, তারপর ও ভিডিওটা বানায়, তারপর গিয়ে কিন্তু চুল ধরে যখন টেনে নিয়ে আসে তখন কিন্তু এই বটিটা নিয়ে মানে কাটবে। তুমি একটা চিন্তা করো, ওখানে মানুষ লাঠি খুন্তি, একদম তাই, ছোট ছেলে ঠিকই বলেছে যে লাঠি খুন্তি এইগুলো মানুষে ধরে, কিন্তু বটি আমি এই প্রথম। সত্যি আমি এই কথাটা কিন্তু তুলেছিলাম যে সম্পত্তির লোভে আজকে কিন্তু এই ভাইয়ের সঙ্গে দুশ্মনী। এটা হয়, এটা বাস্তব হচ্ছে, এটা হয় না, এটা হচ্ছে। আমরা রেগুলারলি এই জিনিসটাই দেখতে পাচ্ছি যে সম্পর্ক ভাঙার কারণই হচ্ছে এই সম্পত্তি। আমরা রেগুলার দেখছি এই জিনিসটা। পিথি এবং রনের ব্যাপারটাও কিন্তু একদম ঠিক হয়েছে। মানে এই বটি নিয়ে জিনিসটাই কিন্তু এমনি হয়নি। ভাইকে একদম কেটে সম্পত্তিটাকে নিয়ে নেওয়ার একটা চিন্তা ভাবনা। আমি তো বলেছি যে সম্পত্তি কখনো জমি জামা জিনিসগুলো পেতে পারে, কিন্তু বসত বাড়ি কখনোই কোনো মেয়ে নিতে পারে না। সেখানে বসত বাড়ির অধিকার থাকে যে বাস করছে সে, আদারওয়াইজ কোনো দিনে নিতে পারে না। বসত বাড়ির কোনো ভাগ হয় না। এটা কিন্তু যতই হোক না কেন, যার নামেই থাকুক না কেন, বসত বাড়ি কখনো ভাগ হয় না। বিশেষ করে মানে সম্পত্তির, এই বসত বাড়ির সম্পত্তি কিন্তু ভাগ হয় না। এই জন্য ওরা জানে যে এই বসত বাড়ি যখন ভাগ হবে না, তাহলে এবার আমাকে কি করতে হবে, একে কেটে একদম কোপ মারবো, ফিনিশ করে দেব, সমস্ত কিছু হয়ে যাবে। তারপরে এই জায়গাটা আমাকে দখল করতে হবে। সেই জন্য ও বুঝে গেছে যে কোপ মারবো, মারামারি করব, দিয়ে এই জিনিসটা করব। আমি তো এবার রনকে বলবো নিজের ভাগ বুঝে নিতে হবে। মনে হচ্ছে এবার নিজের ভাগ বুঝে নিতে হবে। আজকে সত্যি যদি রনের কাছে এই কল রেকর্ডিংগুলো না থাকতো, ও দিদি যেভাবে মানুষকে ম্যানিপুলেট করছিল, সেক্ষেত্রে কিন্তু বিশাল জিনিসটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিল। শুধু আজকেই নয়, এর আগামী দিনও করেছে। মানে গত 3 মাস আগেও কিন্তু এইটাই করেছে প্রীতির সঙ্গে, ঠিক আছে? তখন কিন্তু প্রীতি এবং রন দুইজনাই কিন্তু চুপে গেছে। আর আজকে একটা জিনিসের জন্যই এই জিনিসটা উঠেছে, যেটা হচ্ছে, আর যাই হোক, মানুষের বটি, লাঠি খুন্তি, এটা কিন্তু ঠিক, লাঠি খুন্তি হয়তো তুলতে পারে কিন্তু বটি তুলতে পারে না। এই যে বটিটা তোলা এবং ঠাকুমার হাত থেকে ছিনিয়ে নেওয়া, এটাতে কতটা শক্তি খনন হয়েছে তার মেন্টালিটিটা দেখো। ওকে শেষ করে দিয়ে তার সম্পত্তি হাতাই করতে হবে। হ্যাঁ, আমি বলেছিলাম না, এটাই আমার কাজে লেগে গেল। কিন্তু সম্পত্তির জন্য এইটাই হচ্ছে বুড়ি কেস, ভাই বোনে ঝামেলা হয়ে সম্পত্তি, ভাইয়ে ঝামেলা, এ ওকে কেটেছে, এ ওকে কেটেছে। আমরা দেখেছি রিসেন্ট একটা জিনিস, এই খবরই শুনেছি আমাদের কোর্টে, ভাইপো কাকাকে কেটে দিয়েছে, একদম ফিনিশ করে দিয়েছে, কিন্তু কোপটা মেরেছে। মানুষটা বেঁচেছে কিনা জানি না, কিন্তু কোপটা মেরেছিল। আমরা দেখেছি যে এই সম্পত্তি নিয়েই কিন্তু ঝামেলাটা। তাহলে এইখানে সেই জিনিসটাই অ্যাপ্লাই করেছে রনের দিদি। এই যে রনের দিদিকে তোমরা ভাবছো যে খুব ভালো মানুষ, অনেকেই ভাবছো, অনেকেই ওখানে গিয়ে কমেন্ট করেছে, কিন্তু রনের দিদি যে চালাক আমরা প্রথম দিনই ধরে ফেলেছিলাম। রনের দিদি যে মিথ্যা কথা বলছে প্রথম দিনই আমরা ধরে ফেলেছিলাম। হ্যাঁ, আমি এটা বলেছিলাম রনকে যে ওই যে চুলের মুঠি ধরে নিয়ে আসাটা, এটা কিন্তু ঠিক না। আজকে মরার অ্যাক্টিংটা কেন করেছে এইটুকু তোমরা ভালো করেই জানো, যে মরার অ্যাক্টিংটা একটা কারণেই করেছে, পুরো কন্ট্রোভার্সি মানুষদেরকে স্টপ করার জন্য, আর যারা রোস্টিং করে তাদেরকেও স্টপ করার জন্য। অ্যাকচুয়ালি এইগুলো স্টপ কোনোদিনই হবে না। বারবার তুমি আসবে ক্যামেরা খুলতে, আমরা গিয়ে ঝাঁপিয়ে পড়ে তোমার ওই ভুল ভ্রান্তিগুলো তুলে নিয়ে এসে এইবার তোমাকে ওই বটি দিয়ে কুচু করা হবে, বুঝেছো?
ভাইকে তো কাটতে গেছিলে, কিন্তু পারো তো নি, তাই ভেবে নিয়েছো যে এইবারও একে জব্দ করা যাক, এদেরকে জব্দ করা যাক, এদেরকে মাথার ঘেলুটা চিপিয়ে খাওয়া যাক, তাই না? সেটাই চেয়েছিলে। এখন কিছু পারলে কি? কিচ্ছু করতে পারলে না। ভাইয়ের জন্মদিন পালন হচ্ছে, ভাইয়া কাঁদে কাঁদে, ওই যে তোমার এই যে চোখের জল, একটা জিনিস দেখো, শুভ দিনে চোখের জল ফেলতে নেই। এই মরণ কাঁদা কাঁদছিল ভাইয়া বলে, এই যে কাঁদছিল না জন্মদিনে, এটাই ওর একটা মানে অন্যরকম, যে মা বাবা সবাই মিলে আমার ভাইয়ার জন্মদিন পালন করছে, অথচ তার জন্মদিন পালন করা হয় না এইভাবে। মানে একটা চিন্তা ভাবনা আলাদা। মানে তার ভেতরে আবার তো তার জামাইবাবুর চাকরি টানাটানি চলছিল, যার কারণে হতেই পারে, না হওয়ার কিছু নেই। ব্যাপারটা কিন্তু আমরা দেখতে গেলে অনেক কিছুই দেখা যাচ্ছে, যে রন এবং তার দিদির অবস্থাটা মানে অন্যরকম হয়ে গেছিল, মানে সম্পর্কটা অন্যরকম হয়ে গেছিল। ভিতরে ভিতরে যখনই প্রীতি ওই বাড়ি থেকে চলে এসছে, মানে একটা মেয়ে জ্বালা যন্ত্রণা সহ্য করতে 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 করতে, স্বামীর সঙ্গে জ্বালা যন্ত্রণা সহ্য করা যায়, স্বামীর সঙ্গে জ্বালা যন্ত্রণা সহ্য করে তাকে হাসিল করার জন্য সহ্য করা যায়, কিন্তু ওই যে বললাম দিদির সঙ্গে পারবে না, আদার্স ফ্যামিলির সঙ্গেও পারবে না। ঠিক আছে, এইটাই কিন্তু প্রীতি বোঝাতে চাইছিল, যে এটা ফ্যামিলিগত ব্যাপার চলে গেছে, এইটা তাদের মধ্যে নেই, মানে হাতছাড়ার বিষয়টা। তখনই তো রন কালী পুজোর সময় তখন কিন্তু সে বাড়ি ছেড়ে দেয়। কালী পুজোর সময় যে টাইমে ভাইফোঁটা হয়, যে টাইমে তোমার ভাইফোঁটা হয়, যে টাইমে তোমার একটা শুভ দিন কালী পুজোর সময়, সেই টাইমটায় কেউ কাউকে বেরাতে দেয় না, কেননা ওই যে ভূত চতুর্দশী হয় এবং অনেক কিছু হয়, সেই সময় কিন্তু কেউ বেরাতে দেয় না। কিন্তু রন বেরিয়ে গেছিল বাড়ি থেকে, আমরা দেখেছি সেটা, আমরা দেখেছি একটা শুভ কাজ, একটা শুভ দিনে এই যে মানে বাড়ি থেকে বাড়ির ছেলে বেরিয়ে গেল, অথচ তোর মা বাবা কেউ কিছু বলল না। এবং তার বাবা, হ্যাঁ একদম ছোট্ট ছেলে ঠিক ধরেছে, তার বাবাও কম বিচ্যুতি না। এই বিচ্যুতি না হলে ওই এই মালটা খুব মানে গেড়ে, তো খুব বুদ্ধি গিটে গিটে, হ্যাঁ কঠিন বুদ্ধি গিটে গিটে। অ্যাকচুয়ালি এদের মাকে দেখছো না, হ্যাঁ মার লেবু না টক না, মা তেতো, হ্যাঁ ওপরটা একদম গোলগাল পরিষ্কার টুকটুকে মধুর মতন একদম সাদা চিনি, দেখেছো? সাদা চিনি, চিনি যতটা সাদা দেখতে ততটাই বিষ, কিন্তু এইটুকু মাথায় রাখবে। দেখবে কোনো সময় ওই চায়ে বেশি একটু চিনি দিয়ে দিবে, ব্যাস কেটে যাবে, মানে দুধের ওই ভেতরটাই, মানে দুধ যখন দিচ্ছ তো নেড়ে নেড়ে চা বানাতে যাচ্ছ, চিনি যেই দিলে ফেটে যাবে। মানে চিনি যতটা দেখতে সাদা ততটাই কিন্তু বিষ, তাই ওর মায়ের মধ্যে বিষ ভরা, এর মায়ের মধ্যে এত বিষ ভরা বলার কথা না। তাহলে ভাবো যে আজকে যদি প্রাণ না নিয়ে মানে ওখান থেকে পালিয়ে আসতো, তাহলে তাকে কত রকমভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল, এবং আমাদের সামনে এইটা গিলানোর চেষ্টা করছিল তার দিদি, যে না ওকে ডাকার জন্য, বাড়িতে আনার জন্য, এনে বটি দিয়ে কুচু 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 করে কাটার জন্য। আমরা বুঝতে পেরেছি, কেউ বোকা নয়। আমি রনের এই বার্থডের ভিডিওটা জাস্ট হেসে হেসে পাগল হয়ে গেছি। ওই তিন বন্ধুতে যে বলে না তিন মাথা বদমাস, তো সেই রকম তিন বন্ধুতে যেটা করছিল, মানে হাসতে হাসতে পাগল হয়ে গেছি। যাই হোক, রনির এই জন্মদিনটা বলবো আগের জন্মদিনের থেকে অনেক বেটার হয়েছে, অনেকটা ভালো হয়েছে। আজকে তাকে কোলঠাসা করা হচ্ছিল, তাকে অনেক ভুলভাল কথা বলে, আজকে বলছে না সোশ্যাল মিডিয়ায় কেন করলো, কেন সোশ্যাল মিডিয়া করবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় জিনিসগুলো না আনলেই নয়। এই একটা ননদ যে হচ্ছে রাক্ষসিনী, আর এই একটা বাঁদর এই যে পড়ে আছে প্রীতির পেছনে অবিকল অনেক দিন ধরে, মানে তার জীবনটাকে নষ্ট করে দেওয়ার চিন্তাভাবনা, তার ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়ার চিন্তাভাবনা, আর এখন ও মানে চেষ্টা করছে যে এইবার কি করে তার সংসারটা ভাঙা যায়। দেখো একটা কথা বলি, এই বদমাসটা কম না, এও কিন্তু তার ছেলে আছে, তার হচ্ছে বাচ্চা আছে। কিরে এখন কি বলবি রে হারামজাদা, তোকে তো কেউ টানেইনি, তোকে কেউ টানেনি এই সময়টায়, এই সময়টা কিন্তু কেউ টানেনি, প্রীতি টানেনি, রন টানেনি, আদার্স মানুষরা টানেনি, আমরা টানিনি, তবুও তুই ব্রাশ করতে করতে সকালবেলায় বাসি মুখে এই ভিডিওগুলো করলি, এবং সেখানে বলতে চাইলি যে তুই প্রীতিকে অনেক ভালোবাসতি, তার জন্য সে তোকে ধোঁকা দিয়ে চলে গেছে,
সেই জন্য আর কি মানে তোর এই দুর্দশা আর তার এই দুর্দশা, তাই বোঝাতে চাইলি শয়তান কোথাকার। মানে এই হারামজাদা লম্পটটা এই একটা প্রীতি ননদের মতোই শয়তান, একেবারে শয়তান। আর এক কাটি এদিক যাবে না, এক কাটি এদিক যাবে না, দুটো মিলে হাত মিলিয়ে এরা বুঝে গেছে যে কি করতে হবে না করতে হবে। আমার মনে হচ্ছে এমনি বলিনি কালকের টাইটেলটাই, এরা দুটোতে মিলে হাত মিলিয়েছে। এত বজ্জাত ছেলে, সকালবেলায় ঘুম থেকে উঠে ওর আচ্ছা তোর দিদি আছে, তোর হচ্ছে বোন আছে, সরি তোর ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, কি শিক্ষা দিয়েছে ছেলেকে পেয়দা করে এই হচ্ছে চুমাচাটি করতে? শিক্ষাটা এটা দিয়েছে। এবং কাকিমা তোমার তো বয়স এটা না, হ্যাঁ তোর বয়স হচ্ছে ঠাপানো, আর হচ্ছে আমাদের বয়স এটা না, না তুমি এখন রঙ্গলীলা মারিয়ে বেড়াবা দিদির থেকেও বড় হচ্ছে মানুষদের সঙ্গে, তাই না? শয়তান কোথাকার। আমাদের কি করা, আমাদের কি করণীয় আমরা জানি, সেটা বুঝলি? তোর মতো থার্ড ক্লাস নয়, বুঝলি হারামজাদা। তো এই রনের দিদির মতনই একদম সেম টু সেম এই একখানা বজ্জাত পঁদু, একটা পঁদু টাইপের, সারাক্ষণ মেয়েদেরকে নিয়ে হচ্ছে রিলস বানিয়ে বেড়ায়, আর ওই ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে মাঠে গিয়ে ভিডিও বানাচ্ছে। কর্মের ফল, ছি লজ্জা করে না, বদমাস। তো যাই হোক, এই ছিল মানে রনের জন্মদিন। আর রনের জন্মদিনটা ভালোই কাটিয়েছে, কাটায়নি তা না, আমি বলবো খুব হ্যাপি। ঠিকই বলেছে একটা কথা, যাদের ফ্যামিলির মেম্বারগুলো এইরকমভাবে ধোকা দেয়, এইরকমভাবে মানে সমস্ত কিছু, দেখো তার মা বাবাকে কিভাবে পটিয়েছে, যার কারণে আজকে কিন্তু তার মা বাবাও এগেনস্টে রনের, মানে এটা কিন্তু মানতেই হবে। এটা ওই যে ননদিনী রায়বাগিনী নয়, ননদিনী রাক্ষসিনী লিখবে, ঠিক আছে প্রীতি? এই দিন থেকে রণদিনী রায়বাগিনী লিখবি না, ওই ননদিনী রাক্ষসিনী লিখবি, কেননা একে তাই লেখাটাই বেটার। ও ভালো মানুষ দেখে মনে হচ্ছে তোর? ভালো মানুষ কখনোই না, কিন্তু বটি দেবী হয়ে গেছে। ও একটা বটি দেবী, এরকম বটি দেবী। অনেকে খাড়া নেয়, ত্রিশূল নেয়, তারপরে হচ্ছে খুন্তি ঘটিবাটি নেয়, কিন্তু এ বটি দেবী, বিশাল ব্যাপার। বটির মানে জানেও যে কিভাবে কায়দা করে ধরতে হবে। ধারালো একটা বটি দিয়ে সেই রাগের মাথায় যদি বসিয়ে দিত তাহলে কি হতো, মানে সেটা শুনলেই গা শিংড়াচ্ছে আমার। মানে তোমরা চিন্তা করো কি নাটক করতে পারে। বললাম তো, ঘোরানোর জন্য চেষ্টা করেছিল, এই যে এই জিনিসটা ঘোরাবে সেটাও চেষ্টা করেছিল, না এই জিনিসটাকে আমাকে ঘোরাতে হবে, কিন্তু পারেনি। বললামই এর চালাকি সবার সামনে ধরা পড়ে গেছে। আর যাই বলো তাই বলো, একটা দারুণ একটা জন্মদিন পালন করেছে এইবার রন, খুবই ভালো। সেটা হচ্ছে বটি দিয়ে কেক কেটেছে, সেটা আমি দেখাতে পারবো না, বুঝতেই পারছো কেন দেখাতে পারবো না। এই যে ওই সব দিয়ে কাটাকাটি দেখালে একদম চ্যানেলই উড়িয়ে দেবে, আমাকে পানিশমেন্ট করে দেবে, যার কারণে আমি দেখাতে পারছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ওরা ফেসবুকে এসব দেখিয়েছে, কিন্তু এগুলো আমি দেখাতে পারবো না, অসম্ভব। কেননা আমি সামান্য একটা কেক ক্লোজ থেকে কেটেছিলাম, তা আবার হচ্ছে কোনো ছুরি টুরি ছাড়াই। আমি ওই আমার ওই কি বলে ওটা, ওই প্লাস্টিকের চাকগুলো দিয়ে, তবুও কিন্তু আমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল, তাই আমি দেখাতে পারবো না। খুব ভালো থাকো, ভালো সবসময় ভালো থাকাটাই ভালো, তাই না? সুখে থাকো, ভালো থাকো, প্রীতিকে নিয়ে সংসার করো মন দিয়ে একদম। ও যেমনি বর 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 বলছে, খুব ভালো লাগছে। এটাই তো চাই, এইটাই চাই, দুইজনা মিলে এইটাই দরকার। ভালোবাসা নিজেদের মধ্যে থাকলে কেউ কোনোদিনও ভাঙতে পারবে না। এই যে নিজের দিদি এই ধরনের কাজগুলো করবে ভাবা যায় না, পুরো একেবারে জঘন্য টাইপের, মানে যাচ্ছে তাই। চলো টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অনেক কিছু, আজকে একটা কল রেকর্ডিং ছাড়বো, একদম রাত্রেবেলায় কল রেকর্ডিংটা ছাড়বো, ওটাতে শুনবে, দরকার আছে অনেক কথা, সেটা অবশ্যই দেখাবো।